আপনি লিখেছেন ফ্যামিলিতে পুরুষ মানুষ থাকার পরও মহিলারা কি বাজার করতে পারবে, এবার শরীয়তের কোনো বিধিনিষেধ আছে কিনা। মৌলিকভাবে নারীরা বাসায় অবস্থান করে তাদের কাজকামগুলো সারবেন, প্রয়োজন হলে তারা বাইরে যাবেন। বাইরের থেকে বাজার করে আনাটা পুরুষের দায়িত্ব। তাদের সে দায়িত্বটা যদি তারা পালন না করেন তাহলে সেক্ষেত্রে কোনো নারী অবশ্যই সেটা পালন করতে পারবেন, কিন্তু যদি পুরুষ থাকেন পালন করার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অকারণে তিনি বাইরে যাবেন না। আজকাল আলহামদুলিল্লাহ এরকম অনেক বাজার তৈরি হয়েছে যে বাজারগুলোতে নিরাপত্তার সাথে তিনি যে বাজার করে আসতে পারেন এবং পর্দার সাথে যে আসতে পারেন, তার কোনো ইজ্জত আবরুর কোনো কিছু কোনো প্রকার অসুবিধা হওয়ার আশঙ্কা থাকে না। তো সেগুলো জায়েজ হবে যদি এটা পুরুষরা করার মতো কেউ না থাকে, অথবা পুরুষরা যদি করেও থাকার পরেও যদি না করে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অনেক মা বোনরা আছেন যে পুরুষরা আছে তারপরে তিনি নিছকই শখের বশত বাজারে ঘুরে ঘুরে বেড়ান। এটা কোনো ইমানদার নারীর জন্য প্রশংসনীয় কোনো বৈশিষ্ট্য বা গুণ হতে পারে না, কারণ তারা বাসা বাড়িতে অবস্থান করবেন এবং বাইরে যাবেন প্রয়োজনে, বাজারের জন্য প্রয়োজন হলে যাবেন, কিন্তু প্রয়োজন না হলে নিছকই আপনার ঘোরাঘুরির জন্য অযথা বাজারে যাওয়া এটা খুবই গর্হিত বিষয়। এটা তার পর্দার খেলাফ এবং শানের সাথে যায় না। নুসরাত জাহান ইতি আপনি লিখেছেন দোয়া কবুল হওয়ার জন্য আমি মাদ্রাসাতে কিছু টাকা হাদিয়া দিতে চাই, এটা কি শরীয়ত সম্মত নাকি আমার গুনাহ হবে? আপনি মাদ্রাসাতে টাকা দিতে পারেন, কোনো গরিবকে টাকা দিতে পারেন, মাদ্রাসা গরিব বাচ্চাদের কিছু খাবার খাওয়াতে পারেন। দান করলে আপনার যে কোনো বিপদ আপদ দূর হবে আল্লাহর কাছে, সেই আশা আপনি করতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া কবুল হোক, নেক আমল আল্লাহ যেন কবুল করেন, সেই জন্য আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটি মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় না, বরং ভালো জিনিস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সারা বিনতে ঋদ্দিক এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা নাক ফুটো না করলে কি গুনাহ হবে? মেয়েরা নাক ফুটো না করলে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। অনেকে এটা না জেনে বলে থাকেন, কারণ যদি আজীবন নাক ফুটা না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো মহারণা পরিশোধ করার আগে কি বৈবাহিক আচরণ করা জায়েজ আছে? মহারণা পরিশোধ করার আগেও বৈবাহিক সম্পর্ক করা স্বামী স্ত্রীর জন্য জায়েজ আছে যদি আগদ সম্পন্ন হয়ে থাকে। নারী পুরুষ উভয়ের মধ্যে যদি আপনার প্রস্তাব এবং সম্মতি এগুলো দুজন সাক্ষীর সামনে হয়ে থাকে, অর্থাৎ বিবাহ পড়ানো যেটাকে বলে আমরা আগদ, সেটা যদি হয়ে থাকে, এরপরে মহারণা পরিশোধ করা না হলেও স্বামী স্ত্রী হিসাবে তারা গণ্য হয়ে গেছেন, যার কারণে স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, অবশ্যই মহারণা যত দ্রুত সম্ভব তত দিয়ে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। মহিবুল্লাহ এর থেকে আপনি লিখেছেন সুন্নতে মুআক্কাদা ও জায়দার মধ্যে পার্থক্য কি? সুন্নতে মুআক্কাদা হলো যে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর ছাড়তেন না, যেটাকে সুন্নায়ে রাতেবা বলা হয়, যেমন ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে গুরুত্বপূর্ণ সুন্নাহগুলো, এই সুন্নাহগুলো হলো সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। গুরুত্বপূর্ণ এই অর্থে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সচরাচর ছাড়তেন না, নিয়মিত করতেন। কখনো ছুটে গেলে সেটা আবার তিনি পড়ে দেওয়ার চেষ্টা করতেন। এর মানে হলো মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, এই জন্য এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর সুন্নতে জায়দা হলো যে সুন্নাহটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার চেষ্টা করতেন, কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিতেন, মাঝে মধ্যে করতেন। জায়দা মানে অতিরিক্ত, সেগুলো এক্সট্রা সুন্নাত, করতে পারলে ভালো, না করতে পারলে কোনো গুনাহ হবে না। এরপরে মোহাম্মদ আবু রায়হান হাফিজ আপনি লিখেছেন আমি বিয়ে করতে চাই, কিন্তু পরিবারের সদস্যরা এখন করাবে না, আমি কি করব? পরিবারের সদস্যরা যদি এখন বিয়ে করতে রাজি না হন, অথচ বিয়ে না করলে আপনার চরিত্র নষ্ট হতে পারে, এদিকে আপনার স্ত্রীর মৌলিক প্রয়োজন পূরণ করার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো ব্যবস্থাপনা আপনার কাছে আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে দিয়ে আপনার বাবা মাকে এবং অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এবং তাতে যদি তারা না বুঝেন এবং এদিকে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওলামা ইকরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিবাহের জন্য উদ্যোগী হওয়ার সুযোগ এবং পথ আপনার জন্য খোলা আছে। কিন্তু আজকাল অনেক যুবকরা আছে যে বিবাহ করার জন্য যে মৌলিক তার যোগ্যতা সেটা অর্জন করার চেষ্টা করেন না, ভরণ পোষণ দেওয়ার একান্ত না জানা হলে নয়, মহর চেষ্টা, টাকা জোগাড় করার চেষ্টা সেটুকু তিনি করতে রাজি না, কিন্তু তিনি বিয়ের জন্য অভিভাবকের উপর দায় চাপাতে চান, এটা উচিত না। এরকম পরিস্থিতিতে আপনি মেয়েদের সাথে আপনার যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, এরকম পরিবেশগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন, নজরকে হেফাজত করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং আপনি রোজা রাখবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ভালো কোনো কাজ করার পূর্বে লোক দেখানোর জন্য করছি বলে ওয়াসওয়াসাগ্রস্ত হচ্ছি, এক্ষেত্রে কীভাবে পরিত্রাণ পেতে পারি? এটা অনেকের সুযোগের কারণে হয়ে থাকে যে তার মধ্যে আসলে কোনো নাই, লৌকিকতা নাই বা লোক দেখানোর মানসিকতা নাই, কিন্তু তারপর তার মনে হচ্ছে তিনি বোধহয় লোক দেখানোর কারণেই করছেন। এটা অহেতুক শয়তান তাকে পরেশান করার জন্য করে। যে আমলগুলো ফরজ আমল, ধরেন আপনার যাকাত, রমজানের রোজা, ফরজ নামাজ, এগুলো আপনি করবেন, তাতে আপনার মনে যদি হয় যে আমি লোক দেখানোর জন্য করছি, তাতে কোনো অসুবিধা নেই, এগুলো প্রকাশ্যে করতে হবে যেহেতু ফরজ আমল। আর নফল আমল যেগুলো আছে সেগুলো আপনি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করবেন, তাহলে তো লোক দেখানোর প্রশ্ন আসবে না। আর যেগুলো লুকানো যায় না সেগুলো করার পর যদি আপনার মনে হয় এরকম, তাহলে সেইটাকে আপনি পাত্তা দিবেন না, এটাকে আপনি ইগনোর করবেন
আপনি তো মানুষকে দেখানোর ইচ্ছা রাখছেন না, মনে হয় আপনার হচ্ছে যে আপনি ওইরকম ইচ্ছা রাখছেন কি রাখছেন না, এটাকে ওয়াসওয়াসা বলা হয়। এই ওয়াসওয়াসার ঔষধ হলো সেটাকে পাত্তা না দেওয়া। আপনি আমল করে যাবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করবেন। এমনি খোরশেদ আলম আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে নাচানাচি করে, এটা কতটা সঠিক? এতে তারা তার নারী হিসাবে পর্দা করার বিধান কি হলো না? ভাই খোরশেদ আলম, আল্লাহ মাফ করুক, শুধুমাত্র বোরকা পরা বা কালো একটা পোশাক পরা বা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয়। পর্দা হলো নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম। এখন কেউ এরকম কোনো কাপড় চোপড় বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন, তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না, বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন। তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না, তিনি কিন্তু কবিরা গুনাহ করলেন এবং হারামে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন এবং ইসলামের নামে পর্দার নামে এই সমস্ত ধোঁকাবাজি এবং এই সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। জুবাইর আইডি থেকে আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার পর পথ বলা হয়ে গেলে পরবর্তীতে কি আবার হেদায়েত পাওয়া সম্ভব? হেদায়েতের পথে অবিচল থাকতে করণীয় কি? আল্লাহ তাআলা একবার কাউকে হেদায়েত দেওয়ার পথে যদি পথ বলা হয়ে যান, আবার ফিরে আসা তারা অসম্ভব কিছু নয়, হতে পারে আল্লাহ তাআলা আবার তাকে হেদায়েত দিবেন। এবং একবার গোমরাহ হয়ে গেলে যার কোনো পথ পাবেন না, হেদায়েত পাবেন না, এমন কোনো কথা কিন্তু নেই। আমরা হেদায়েতের উপর অটল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক করে দোয়া করতে পারি, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা যেটা আছে, এটা বারবার করে পড়লাম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটিও বারবার পড়তে পারি, এর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর অনেকগুলো আমল আছে এই সম্পর্কে, শেষ জামানা বিশেষ করে এবার উপরে টিকে থাকার জন্য 7টি আমল, এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে, ফেসবুক ইউটিউব আপনি খুঁজলে পাবেন ইনশাআল্লাহ, সেটা শুনে দেখতে পারেন। এরপরে ইসমত আরা হোসেন আপনি লিখেছেন, আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ, তেমনিভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুনাহ হবে? বনিষ্ঠিত অনেক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে, সেটা অন্য কাউকে বলা যাবে না, সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের, সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না। বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে অনেক সময় এটা হালকা হয়ে যায়, যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায়, আপনার প্রতি সে কুধারণা করবে, আর অনেক ক্ষতিকর দিক আছে, যার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো জায়েজ নয়। ঠিক তেমনিভাবে ভালো কাজ, এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো, যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে। কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয়। যেমন জাকাত প্রকাশ্যে দিবেন, কোরবানি প্রকাশ্যে দিবেন, এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস, আর ইসলাম টাইপের জিনিস। আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি, সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো। বিশেষ করে দান সাদকার ক্ষেত্রে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা 1000 দান করবো, অন্য হাত টেরও পাবে না, এইভাবে দান